বড় লোক ধরা খাইছে ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন নিজের ছেলে সন্তানকে গাড়ির সামনে বসাইছে, আছে কার কাজের মায়ের কই বসাইছে দেখেন ভাই। এটা কি কি মানুষ? আবার শেষের কথাটা খুব ভালো করে শুনছেন, শেষের কথাটা যে মানে আমরা কি সব সময় করি নাকি? উনি বলছে সরি, আমরা কি সব সময় করি নাকি? তো সব সময় যখন করেন না, ওনারে অন্ড কোষ্ঠের ভিতরে একটা ছোট্ট করে টিপ দেন, টিপ দিয়ে বলেন আমরা তো সব সময় আপনার এই জায়গাতে ধরি না, আজকে একটু লোড নিয়ে এলাম, আজকে একটু লোড নেন, দেখেন কেমন লাগে। কত বড় অমানুষ! অমানুষ না হলে আজকে এই ধরনের চিত্র এই আমাদের রাস্তায় যারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করে, বাংলাদেশে এমন অমানুষ আছে, কিছু কালোবাজারি আছে যারা টাকা পয়সা বুন্দা ভরে পালানোর সময় এই ছাত্রদের হাতে ধরা খেয়েছিল, ছাত্রদের হাতে ধরা খেয়েছিল। এবং এই কালো মানুষদেরকে ধরতে যাইয়া এমন একটা চিজ ধরা পড়বে, এটা হয়তো বা ছাত্ররা কখনো কল্পনা করেনি। ভাই আমরা কি আসলেও স্বাধীন? আমরা কি স্বাধীনতা অর্জন করে ফেলেছি? কখনই না। স্বাধীনতা শব্দটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য, কিন্তু এই গরিব মানুষদের জন্য স্বাধীনতা শব্দটা প্রযোজ্য নয়। তার কারণ এরা যদি বড় লোক হইয়া যায়, আপনার কাপড় কে কাচবে? এরা যদি সমাজে গ্রহণযোগ্যতা পাইয়া যায়, আপনার ফোলাফান মানুষ করবে কে? এরা যদি একটু কি বলে মাথা তোরা দিয়ে ভালোভাবে চলাফেরা করে, তাইলে আপনার আমার জন্য খাবার রান্না করবে কে? তাদেরকে সারা জীবন স্বাধীনতা দেওয়া যাবে না, তাদেরকে মাথার নিচে রাখতে হবে, তাদেরকে পায়ের নিচে রাখতে হবে, তাদেরকে সব সময় লাথি উষ্টা দিতে হবে। না হয় আমি যে বড় লোক হয়েছি এটার প্রমাণ আমরা কিভাবে দিব? ভাই আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি মনে করেন এই মানুষগুলো স্বাধীনতা পাওয়ার যোগ্য বা স্বাধীনতা পেতে হবে এই মানুষগুলোর, তাহলে ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেন, বাংলাদেশের প্রত্যেকটা বড় লোকের কানে পৌঁছে দেন যে আপনি যেমন মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, এই মানুষটাও পৃথিবীতে এসেছে। আপনার চামড়া সাদা, এই মানুষগুলোর চামড়া হয়তো বা কালা। আপনার পকেটে টাকা আছে, এই মানুষটার পকেটে হয়তো বা টাকা নাই। আজকে আপনি রাজা, এই মানুষটা হয়তো বা আজকে প্রজা, এতটুকুই ডিফারেন্স। কালকে যে আপনি এই যে মানুষটার জায়গায় যাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। একবার মস্তিষ্ক ঘুরপাক করে একটু চিন্তা করে দেখবেন, আমাদের বাংলাদেশ থেকে যে 1,20,00,000 প্রবাসী বিদেশ আছে না, তারাও এমন মানুষের বাড়িয়ে, মানুষের কোম্পানিতে, মানুষের এই জায়গায়, মানুষের ওই জায়গায়, মানে আমাদের চেয়ে যারা আরো উচ্চশালী তাদের কাজ করে, তাদের কাজ করে আপনার আমার জন্য রেমিটেন্স পাঠায়। ওই মানুষগুলো যখন এভাবে ট্রিট করবে আপনার আমার ভাইয়ের সাথে, আপনার আমার বোনের সাথে, তখন আপনার কি মনে হবে বলেন? তারা যে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্সটা খেতে মন চাইবে? কখনো চাইবে না। এবার চিন্তা করে দেখেন, আপনার ঘরে যে মানুষটা কাজ করে তার সাথে আপনি কি করছেন, তার সাথে আপনি কি করছেন, তাকে কিভাবে ট্রিট করছেন, তার সাথে আপনি কেন এ ধরনের অমানবিক অত্যাচার করছেন এবং বলছেন আমি তো সব সময় করি না। ভাই আপনার ঘরে একটা সন্তান আছে না, যে সন্তানটাকে আপনি তার কাছে দিয়ে, এই যে হেল্পিং হ্যান্ড, কাজের মেয়ে, কাজের ছেলে, তার কাছে দিয়ে আপনি অফিসে যান নির্দ্বিধায়, আপনি তার কাছে আপনার রান্নার দায়িত্বটা দিয়ে যান, আপনার কাপড় কাচার দায়িত্বটা দিয়ে যান, সে সুন্দর করে রাখে, সে আপনার সন্তানকে মানুষ করছে। এখনকার জমানায় তো স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, আর ঘরে এই কাজের মেয়েটাই ছেলে সন্তানকে মানুষ করে। আর সেই কাজের ছেলে সন্তানটা যদি আপনার গাড়ির সিটে জায়গা না পায়, তাহলে এই কাজের মেয়েটা যদি গলা চিপে আপনার ছেলে মেয়েকে মেরে কোথাও চলেও যায়, তাহলে আমি মনে করবো এই মেয়েটার কোনো অপরাধ নেই। কারণ তার সাথে আপনি যে আচরণ করেছেন, সে আপনার সাথে একদিন এই ধরনের আচরণ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি তার সাথে যেমন আচরণ করবেন, আপনিও তার কাছ থেকে তেমন ফিডব্যাক পাবেন। আপনি তার কাছ থেকে যেমন আচরণ করবেন, সে আপনার জন্য সে ততটুকু দিবে। কিন্তু আপনি যখন এই কাজটা করলেন, আপনার ছেলে সন্তান আরামসে, হ্যাঁ, আপনার গাড়িতে সিটে বসে আছে, আর আপনি যে জায়গাটাতে লাগেজ রাখে, যে জায়গাটাতে আপনি বাচ্চাদের খেলনা টেলনা রাখছেন, ওই জায়গাটাতে মেয়েটাকে বসিয়ে রেখেছেন, যে জায়গাটাতে বসার কোনো সিট নেই। মানুষ বসার জায়গা ওইটা না। আজকে ছেলেরা যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আপনার মতো নোংরা মানুষের চেহারা আজকে সমাজে দেখা দিয়েছে। আমি মনে করি সমাজে একজন দুইজন না, হাজার হাজার এমন মানুষ আছে যারা মানুষরূপী অমানুষ। এই অমানুষদেরকে আপনারা বের করে আনবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা দেখছেন, ভিডিওটা যদি মনে হয় সমাজের জন্য প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন এবং এই গরিব মানুষদের জন্য প্রয়োজন, তাহলে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।